৬৩ বছর পর আবারও বাজছিল যুদ্ধের দামামা। সীমান্তে উত্তেজনার পাশাপাশি পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ নিয়ে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। তবে হঠাৎই সংঘাত ছেড়ে শান্তির পথ ধরল চীন। শি জিনপিংয়ের এমন উল্টো যাত্রার পেছনে আসল কারণ ধরতে পারছে না মোদি সরকার। ইতিহাসে ৪ বার যুদ্ধে জড়িয়েছে ভারত, হেরেছে একবারই, সেটিও আবার প্রতিবেশী চীনের কাছে। ১৯৬২ সালে ম্যাকমোহন লাইনকে কেন্দ্র করে প্রথমবারের মতো যুদ্ধে জড়ায় নয়াদিল্লি ও বেইজিং। ১ মাস ব্যাপী এই যুদ্ধ সাইনো ইন্ডিয়া ওয়ার হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। প্রবল পরাক্রমশালী রেড আর্মির বিরুদ্ধে এই যুদ্ধে কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচায় ভারতীয় সেনারা। চীন ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছে ২০২০ সালে। সে বছর লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২০ জনের বেশি ভারতীয় সেনা। ডোকলাম মালভূমিতে সড়ক নির্মাণ নিয়েও ছড়ায় উত্তেজনা। এরপরই দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতাবস্থা বিরাজ করছিল। বন্ধ করা হয় কৈলাস পর্বতের মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান চলাচল। দুই দেশের শীতল সম্পর্ক উষ্ণ করার যাত্রা শুরু হয় গেল অক্টোবরে। সে সময় পূর্ব লাদাখের সীমান্ত সংলগ্ন লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির বিরোধপূর্ণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে ভারতের প্রস্তাবে রাজি হয় চীন। শুধু তাই নয়, কৈলাস মানস সরোবরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্রমণেও তুলে নেওয়া হয় বিধিনিষেধ। এ বিষয়ে ইতোমধ্যে চুক্তিও হয়েছে। ৫ বছর পর বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সরাসরি ফ্লাইট সার্ভিস চালুর বিষয়েও সম্মত হয়েছে দুপক্ষ। বিশ্লেষকদের ধারণা, ভারতের সঙ্গে সম্পর্কে স্থবিরতার কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হচ্ছিল চীন। প্রথমত, প্রতিবেশীর সঙ্গে শীতল সম্পর্কে শক্তি পোহাতে হয় দুপক্ষকেই। এতে ফায়দা নেয় তৃতীয় দেশ। বিষয়টি থেকেই সূত্রপাত দ্বিতীয় কারণের। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে টালমাটাল বিশ্ব রাজনীতি। ইতোমধ্যে চীনা পণ্যে ১০% আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের পক্ষে ওয়াশিংটনকে একা মোকাবিলা করা সম্ভব নয়। তাই বন্ধুত্বের হাত বাড়ানো হয়েছে নয়াদিল্লির দিকে। এদিকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর পণ্যের ওপর ১০০% শুল্কারোপের হুমকি দিয়েছে ট্রাম্প। ফলে গদি ও অর্থনীতি বাঁচাতে মোদির কাছেও জিনপিংয়ের হাত ধরা ছাড়া বিকল্প রাস্তা খোলা ছিল না। ২০২৩-২৪ অর্থ বছরে ভারত ও চীনের মোট বাণিজ্যের পরিমাণ ছিল $১১৮.৪০ বিলিয়ন। যদিও চীনে ভারতের রপ্তানি ছিল মাত্র $১৬.৬৭ বিলিয়ন। চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি এই মুহূর্তে $৮৫ বিলিয়ন বেশি। তাই সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে বেইজিংয়ের রপ্তানি বাড়ানোর পথ খুঁজছে নয়াদিল্লি। ধারণা করা হচ্ছে, গেল বছর অক্টোবরে কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দুপক্ষের মধ্যে সমঝোতা করান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন চীন ও ভারতের সরকার প্রধান, যেখানে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে প্রতিশ্রুতি দেন দুই নেতা। এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ২ দফায় বেইজিং সফর করেন।